আজকের মেকআপ লুকটাও কিন্তু খুবই ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ আর লং লাস্টিং। তার সাথে সাথে আজকেও আমি খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সো হাই মাই এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মি এগেন। তো আজকের মেকআপ লুকটা কিন্তু আমার দুর্গা পুজো মেকআপ সিরিজের লুক নাম্বার 2। আর আমি আজকে সপ্তমীর জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। আর দেখতেই পাচ্ছ আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, তো সেটার সাথে ম্যাচ করে আমি আজকের আই লুকটাও ক্রিয়েট করেছি। একটা পিঙ্ক কালারের হ্যালো স্মোকি আই লুক ক্রিয়েট করেছি। আর সব কিছু আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করেছি, তো তোমরা যদি জানতে ইন্টারেস্টেড থাকো তাহলে প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো স্কিন কেয়ারটা আগে করে নিই। স্কিন কেয়ারটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো এখানে আমি গুড ভাইবসের রোজ হিপ টোনারটা নিচ্ছি। এটা আমি আমার পুরো মুখে আর গলার মধ্যে অ্যাপ্লাই করে নেব। আর এটাকে কিছুক্ষণের জন্য আমি এভাবেই ছেড়ে দেবো যেন এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর গুড ভাইবসের রোজ হিপ ময়শ্চারাইজারটা নিচ্ছি আমি। এটা কিন্তু ডে টাইমেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, আবার নাইট টাইমেও অ্যাপ্লাই করতে পারো। আর এটা অল স্কিন টাইপের জন্য ভালো। আর এটা একদম নন গ্রিসি ফর্মুলা, তার সাথে সাথে খুবই ভালোভাবে তোমার স্কিনটাকে হাইড্রেট করে আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে। তো এটাকে ভালোভাবে আমি আমার মুখে আর গলার মধ্যে অ্যাপ্লাই করে নেব। আর দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু খুব ভালোভাবে এখন হাইড্রেট হয়ে গেছে। তো আমি এখন ময়শ্চারাইজারটাকে 10 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেব, কেননা মেকআপ স্টার্ট করার 10 মিনিট আগে কিন্তু তোমার স্কিন কেয়ারটা করে নিতে হবে। 10 মিনিট পর আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করব। আমি নিয়েছি গ্ল্যাম 21-এর এই সিলিকন বেসড প্রাইমারটা। এটা কিন্তু একটা সিলিকন বেসড প্রাইমার। তো সিলিকন বেসড প্রাইমার যেগুলো হয় ওইগুলো তোমার যদি ওপেন পোরসের প্রবলেম থাকে ওটাকে মিনিমাইজ করতে সাহায্য করে। আর তার সাথে সাথে যদি রিঙ্কেলসের প্রবলেম থাকে, ফাইন লাইন্সের প্রবলেম থাকে, ওইটাকেও ব্লার আউট করে। তার সাথে সাথে ওয়াটারপ্রুফ মেকআপের ক্ষেত্রে কিন্তু সিলিকন বেসড প্রাইমার অ্যাপ্লাই করাটা খুবই জরুরি। তারপর আমি সুইস বিউটির এই লিকুইড হাইলাইটারটা অ্যাপ্লাই করব। এটা কিন্তু একটু লাইট পিঙ্কিশ টোনের মধ্যে আছে। তো তোমরা যদি আমার মতো ফেয়ার স্কিন টোনের হও বা আমার থেকেও ফেয়ার হও তাহলে তোমাদের এই শেডটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। আর যারা মিডিয়াম টু ডাস্কি স্কিনের আছো তারা কিন্তু গোল্ড শেডটা ব্যবহার করতে পারো। খুবই ভালো একটা লিকুইড হাইলাইটার, দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করার পরে আমার স্কিনটা কতটা গ্লোই অ্যান্ড ডিউই লাগছে। এটার মধ্যেও কিন্তু খুব হালকা হালকা গ্লিটার পার্টিকেলস আছে, কিন্তু সেটা কিন্তু তুমি একদম দূর থেকে দেখতে পাবে না, খুব কাছ থেকে দেখলে দেখতে পাবে খুবই মাইল্ড গ্লিটার পার্টিকেলসগুলো। আর খুবই ভালোভাবে এটা অ্যাপ্লাইও হয়ে গেছে আমার স্কিনে। তারপর আমি এখানে মার্সের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটা ব্লসম গ্লো ফাউন্ডেশন। এটাও কিন্তু তোমার খুবই লং লাস্টিং একটা ফাউন্ডেশন। তো আমি যেভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করি, প্রথমে আমি আমার পুরো মুখে ডট ডট করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি আমার আগের ভিডিওতেও বলেছি যখনই তোমরা মেকআপ ব্লেন্ড করবে তখন কিন্তু বিউটি ব্লেন্ডারটা অবশ্যই ড্যাম্প হওয়া দরকার। ড্যাম্প বিউটি ব্লেন্ডার মানে ভালোভাবে বিউটি ব্লেন্ডারটাকে জলে ভিজিয়ে ভালোভাবে তুমি ওটাকে স্কুইজ করে নেবে। ওটার মধ্যে কোনো ধরনের কোনো জল থাকবে না, কিন্তু এটা একটু ভেজা থাকবে। সেটাকে বলে ড্যাম্প বিউটি ব্লেন্ডার। আর ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আবার দেখতে পাচ্ছ আমার স্কিনটা ভেতর থেকে একটা গ্লো করছে। এটা কিন্তু আমি যেই সুইস বিউটির হাইলাইটারটা অ্যাপ্লাই করেছি সেটার জন্য। তারপর ফর কনসিলার আমি নিয়েছি ইনসাইড কসমেটিক্সের এটা এইচডি কনসিলার। এটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে ছিল এই কনসিলারটা। তো আমি ভাবছিলাম অনেক দিন ধরে এটা আমি ট্রাই করব, সে আর করা হয়ে উঠছিল না। তো ফাইনালি আমি এই কনসিলারটাকে পারচেস করেছি। আর আমি কিন্তু দুর্গাপুজোর জন্য অনেকগুলো অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টও পারচেস করেছি। সেটার উপরে খুব তাড়াতাড়ি আমি একটা হলও তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউনড। তো তারপরে আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই কনসিলারটাও কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে ফেলছি। এই কনসিলারটা খুবই ভালো, একটা ফুল কাভারেজ কনসিলার, তার সাথে সাথে খুবই অ্যাফোর্ডেবল। তুমি 200 টাকার ভেতরে এই কনসিলারটা পেয়ে যাবে। আর এটা প্রায় সময় অফারেও থাকে ফ্লিপকার্টে। তো তোমরা যদি কিনতে চাও উইশ লিস্ট করে রেখে দিও আর নোটিফিকেশান বেলটাও অন করে রেখে দিও, যখনই এটা অফার প্রাইসে থাকবে তখন কিনে নিও। কিন্তু এটার সাথে একটাই প্রবলেম, এটা যদি তুমি খুব ফাস্ট না হও ব্লেন্ডিংয়ে তাহলে কিন্তু এটা তুমি
আমি সাজেস্ট করব প্রথমে একটা সাইডে লাগাও, তারপর ব্লেন্ড করো, তারপর আরেকটা সাইডে লাগিয়ে ব্লেন্ড করো, কেননা এটা খুব তাড়াতাড়ি প্যাচি হয়ে যায় আর ড্রাই হয়ে যায়। এটাকে ব্লেন্ড করতে গেলে খুব তাড়াতাড়ি ফাস্ট ব্লেন্ড করতে হবে। তারপর আমি নিয়েছি এনওয়াইবের এই লুজ পাউডারটা, এটাও কিন্তু আমি রিসেন্ট পারচেস করেছি। এটা একটা ট্রান্সলুসেন্ট লুজ পাউডার। তো এটাকে আমি আমার আন্ডার আই এরিয়া, তারপর আমার চিনটাকে, আমার ফোরহেডটাকে সেট করার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি। বেসিক্যালি আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোকে আমি আগে বেকিং করছি, তারপরে আমি আমার পুরো মুখে পাউডারটাকে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট স্টেপ। আমি আমার আগের ভিডিওতেও বলেছি, যদি তোমরা একটা লং লাস্টিং বেস চাও তাহলে কিন্তু বেকিংটা মাস্ট ইম্পর্ট্যান্ট। বেকিংটা কিন্তু স্কিপ করা চলবে না। তারপর 30 সেকেন্ডসের জন্য আমি এটাকে বেকিং করেছি। এখন একটা ফ্লাপি পাউডার ব্রাশ দিয়ে আমি কিন্তু এক্সট্রা যেই লুজ পাউডারটা আছে ওটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি। তারপর আমি এখানে এনওয়াইবের এই ইলিউমিনেটিং মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করব। এটাও কিন্তু আমার নতুন পারচেস করা। সব কিছু আমি তোমাদের সাথে ডিটেলে শেয়ার করব একটা হল ভিডিওতে। তারপরে এটা না খুব ভালোভাবে আমার মেকআপটাকে সেট করে দিয়েছিল, আর তার সাথে সাথে এটার মধ্যে একটা পিঙ্ক পার্ল মেকআপ সেটিং স্প্রে। তো তুমি যখন অ্যাপ্লাই করবে দেখবে স্কিনটা একটু হালকা হালকা গ্লোই লাগছে। লাইক তুমি এখানে দেখতে পাচ্ছ আমার স্কিনটা কিন্তু একটু ডিউ ফিনিশ লাগছে। এটার মধ্যেও খুব হালকা পরিমাণে গ্লিটার পার্টিকেলস আছে, যার জন্য স্কিনটা একটু গ্লোই অ্যান্ড ডুই লাগে। তারপর এনওয়াইবের এই 3-in-1 ফেস প্যালেটটা আমি ইউজ করব। এখান থেকে যে কন্ট্রোর শেডটা আছে দেখতে পাচ্ছ, খুবই পিগমেন্টেড প্যালেটগুলো। এনওয়াইবের যেই সব রিসেন্ট প্রোডাক্টগুলো লঞ্চ করছে ওরা, খুবই খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে। তোমরা কিন্তু যদি চাও আমি একটা এনওয়াইবে ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়ালও তোমাদের সাথে শেয়ার করতে পারি। অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা এনওয়াইবে ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও কি না। তো এই কন্ট্রোর শেডটা দিয়ে আমি আমার চিক বোনসটাকে প্রথম কন্ট্রোরিং করেছি, তারপর একটু ফোরহেড অ্যাপ্লাই করেছি, তারপর ডাবল চিনটাকে হাইড করার জন্য জ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর পিগমেন্টেশন দেখতে পাচ্ছ খুবই খুবই দুর্দান্ত, খুবই ভালো, আর ব্লেন্ডিংও খুব ভালো, ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছিল। মানে আমার কোনো অসুবিধাই হচ্ছিল না প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করতে। তারপর আমি একটা আইশ্যাডো ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার নাকটাকেও কন্ট্রোল করে নিয়েছি। তারপর সেম প্যালেট থেকে আমি এই ব্লাশ শেডটা পিক করছি। এটা কিন্তু খুবই একটা সুন্দর ব্লাশ শেড, একটু পিঙ্ক আর মভ আন্ডারটোনের ব্লাশ। তো আজকের ব্লাশটা আমি দেখো কি করে অ্যাপ্লাই করছি, একটু আপওয়ার্ড ডিরেকশানে অ্যাপ্লাই করছি, যাতে করে আমার মুখটা একটু লিফটেড লুক দেখাবে আর একটু চিজেলডও দেখাবে। আর তারপরে সেম ব্লাশটাকেই কিন্তু আমি আমার একটু নাকে অ্যাপ্লাই করেছি আর একটু চিনে অ্যাপ্লাই করেছি, এতে করে একটা ব্লাশি এফেক্ট আসে, আমার খুবই ভালো লাগে। তারপর সেম প্যালেটটার থেকে আমি এই হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। এই হাইলাইটারটা কিন্তু যে কোনো তোমরা স্কিন কালারের হও না কেন, সবার স্কিনে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করবে। একটু শ্যাম্পেন আর গোল্ড কালারের হাইলাইটার এটা, আর খুবই সাটল একটা হাইলাইটার, একদমই পাউডারি না, খুবই ভালোভাবে তোমার স্কিনে মেল্ট হয়ে যায়, ব্লেন্ডিং খুব ভালো। দেখতে পাচ্ছ আমার স্কিন কতটা গ্লোই অ্যান্ড ডিউই লাগছে, আর কি সুন্দর করে এইটা হাইলাইটারটা ব্লেন্ড হয়ে গেছে। তারপরে আমি অফ ক্যামেরাতে আমার আইব্রাউজটাকে ডিফাইন করে নিয়েছি মিউজিক ফ্লারের জেল লাইনার দিয়ে। আর আইশ্যাডোর জন্য আমি একটু দামি আইশ্যাডো প্যালেট আজকে ইউজ করছি। এটা হচ্ছে ইউ ক্যান বির ফ্রুট পাই ফিলিং আইশ্যাডো প্যালেট। এটা থেকে যেই পিঙ্ক কালার শেডটা আমি দেখালাম, একটু ডার্ক পিঙ্ক কালার শেড, এটাকে একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজ এরিয়াতে ফার্স্ট অ্যাপ্লাই করছি। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করছি। প্রথম আমি ইনার কর্নার থেকে স্টার্ট করেছি এবং ব্লেন্ড করতে করতে আউটার কর্নার দিকে নিয়ে গেছি। আর আমি কিন্তু শুধু কালারটাকে আমার ক্রিজ এরিয়াতেই ফোকাস করে ব্লেন্ড করছি। তারপর যেই লাইট পিঙ্ক কালার শেডটা ছিল ওটাকে নিয়ে আমি জাস্ট আমার ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করছি। আর এবার কিন্তু আমি একটা বড় ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি, দুটো কালারকেই ভালোভাবে ব্লেন্ড করে দেব। তারপর সেম আইশ্যাডো প্যালেটটা থেকে এই যে ডার্ক ম্যাজেন্ডা কালার একটা আছে এটাকে নেব। আর এখন দেখো আমি কিন্তু আরও ছোট একটা ব্লেন্ডিং ব্রাশের ইউজ করছি। সবকটা ব্রাশ কিন্তু আমি প্যাক কসমেটিক্সের ইউজ করছি, খুবই ভালো আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হয় ব্রাশগুলো। আর আইশ্যাডোগুলোকে খুবই ভালোভাবে পিক করে আর ব্লেন্ডও খুব ভালোভাবে করে।
তো দেখো কালারটাকে নিয়ে আমি জাস্ট আমার ক্রিজ লাইনটাকে ফোকাস করে অ্যাপ্লাই করছি, কেননা ক্রিজ লাইনটাকে আমি আরেকটু ডার্ক বানাতে চাইছিলাম। তার সাথে সাথে আমি কিন্তু আমার আউটার ভিতে আর ইনার কর্নার্সেও সেম ম্যাজেন্টা কালারটাকে অ্যাপ্লাই করছি। আমি 2 থেকে 3 বার এই কালারটাকে অ্যাপ্লাই করেছি, কেননা আমি এই কালারটাকে অনেকটা ডার্ক বানাতে চাইছিলাম। তারপর আমি একটা বড় ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে কিন্তু সবকটা কালারকে ভালোভাবে স্মাজ করে দেব, যেন কোনো প্রকারের কোনো হার্শ লাইন না থাকে আর সিমলেসলি যেন আমার আইশ্যাডোগুলো ব্লেন্ড হয়ে যায়। তারপর সেম প্যালেট থেকেই এই যে লাইট পিঙ্কিশ কালারের শিমার শেডটা, এটাকে কিন্তু আমার লিড এরিয়াতে যেই ফাঁকা জায়গাটা আমি রেখেছি ওখানটাতে অ্যাপ্লাই করে দেব। এটা কিন্তু খুব সহজে একটা হ্যালো স্মোকি আই ক্রিয়েট করার পদ্ধতি। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিওস পাবে তোমরা, যেখানে আমি হ্যালো স্মোকি আই লুক ক্রিয়েট করেছি, কিন্তু ওখানে কিন্তু একদম প্রপার যেভাবে ক্রিয়েট করা হয় সেই জিনিসটা আমি দেখিয়েছি। কিন্তু আজকে এটা মানে তোমরা বলতে পারো একটা বিগিনার ফ্রেন্ডলি হ্যালো স্মোকি আই লুক। এটা কিন্তু যে কেউ ক্রিয়েট করতে পারবে খুব সহজেই। তারপর সেম প্যালেটটা থেকে এই যে একটা ব্লু কালারের শেড, ঠিক ব্লু না, এটা একটু পার্পল আর ব্লু কালারের মিক্সচার, এই শেডটাকে নিয়ে কিন্তু আমি আমার ইনার কর্নার্সে আর আমার আউটার ভিতে আবার একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে করে আমার ইনার কর্নার্সটা আর আউটার ভিটা কিন্তু আরও ডার্ক দেখাবে। তারপর সেম ব্লু কালারটাকে কিন্তু আমি আমার লোয়ার ল্যাশ লাইনের একদম মানে ল্যাশ লাইনের সাথে সাথে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর এটাকে লাইট পিঙ্ক কালার শেডটা দিয়ে স্মাজ করে দিয়েছি। তারপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি মেবিলিনের কোলেসাল মাস্কারাটা। এটাও কিন্তু খুবই লং লাস্টিং আর তার সাথে সাথে ওয়াটারপ্রুফ। আমার আই লুক কিন্তু এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এখানে লাইনার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি লাইনারটাকে স্কিপ করছি। তারপর আমি ওয়াটার লাইনে একটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করতে পারো। হোয়াইট কাজল অ্যাপ্লাই করলে আমার চোখটা কিন্তু একটু বড় দেখায়, তাই জন্য আমি হোয়াইট কাজলটাই অ্যাপ্লাই করেছি। তারপর যেই হাইলাইটারটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করেছিলাম, সেই হাইলাইটারটা দিয়ে আমি আমার ইনার কর্নার্সটা আর ব্রোবোনটাকেও হাইলাইট করে নিয়েছি। তারপর একটা ব্রাউন কালারের শেড দিয়ে আমি আমার লিপসটাকে লাইন করে নিচ্ছি। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপ লাইনার, আর এই কালারটা কিন্তু খুবই মিষ্টি একটা ব্রাউন কালার শেড। তারপরে আমি আমার ইনার লিপসটাকে একটা নিউড কালার দিয়ে ফিল করছি, যদিও আমি পরে লিপস্টিকের কালারটাকে চেঞ্জ করে একটা পিঙ্ক কালার লিপস্টিক দিয়েছি। তো এখানে আমার মেকআপ লুক কমপ্লিট হয়েছে। অফ ক্যামেরাতে আমি আমার আউটফিট জুয়েলারি পরেছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা আমাকে জানিও যে আমার এই মেকআপ সিরিজটা তোমাদের কেমন লাগছে, তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে কি না। আর তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলো না। তো চলো এখন দেখিয়ে দিই, ওয়াটারপ্রুফ টেস্টটাও করে নিই যে এটা কতটা ওয়াটারপ্রুফ। তো দেখো আমি এখানে 1 বোতল জল আমার মুখে ঢালছি, আর খুবই ভালোভাবেই আমি জলটা ঢালি, যেন তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন বা কোনো রকমের কোনো ডাউট না থাকে। তারপর একটা ক্লিন টিস্যু পেপার নিয়ে আমি এভাবে ড্যাব 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 করছি আমার পুরো মুখে। আর দেখতে পাবে তোমরা টিস্যু পেপারটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে। তারপর মুখটাকে কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি এভাবে আমার হাতের সাহায্যে ড্যাব ড্যাব করছি, যে দেখো আমার হাইলাইটার, কন্ট্যুর, ব্লাশ, আমার আইশ্যাডো সব কিছু কিন্তু যেরকম আমি করেছিলাম সেই রকমই জায়গায় আছে। তো তোমাদের জন্য যদি আজকের এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে দিও। তো চলো তোমাদের সাথে আমি আবার দেখা করছি আমার নেক্সট ভিডিওতে।